কর্ণাটকে চিত্রদুর্গ থেকে গ্রেফতার 6 জন বাংলাদেশি। কর্ণাটক পুলিশের দাবি 6 জনই বাংলাদেশের বাসিন্দা। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকে, এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়ে। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেরিয়েছে এই 6 বাংলাদেশি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? প্রেস দিয়েছে কর্ণাটক পুলিশ, সেটাতে তারা জানিয়েছেন কি 18 তারিখ তাদের পুলিশ এখানে চিত্রকূট সিটিতে এমনি রাউন্ডে ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই সময় এই 6 জন বাংলাদেশিকে তারা সন্দেহ হয় কি তারা হয়তো এখানকার বাসিন্দা নন। পরে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটাতে জানা যায় কি তারা বাংলাদেশের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গে হয়ে ভারতে ঢুকেছিল। কলকাতায় আসার পর তারা প্রথমে সেখানে জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সেখানে তারা তৈরি করে এবং তারপর বিভিন্ন রাজ্য হয়ে কর্ণাটকাতে তারা পৌঁছয়। কর্ণাটকাতে কতদিন ধরে তারা ঘুরছিলেন সেখানে এবং চিত্রকূট সিটিতে সেখানে কাজের সন্ধানে তারা যখন ঘুরছিলেন সেখানে তখনই পুলিশের সন্দেহ হয় তাদের উপর এবং তাদেরকে আটক করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেটাকে ভেরিফাই করা হচ্ছে এবং তার মধ্যে আধার কার্ড জাল রয়েছে সেটা এখন অব্দি প্রমাণ হয়েছে। বাকি কাগজগুলোও তারা কলকাতাতেই বানিয়েছিল, সেটা পুলিশকে তারা জানিয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করা হবে বাংলাদেশ কিভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, আইনি প্রক্রিয়া চলছে, সেটা কর্ণাটক পুলিশ জানিয়েছে। কর্ণাটক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গত মাসে উডুপি থেকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল যারা বাংলাদেশের নাগরিক ছিলেন এবং তাদের বেআইনিভাবে সেখানে উঠেছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন দেখতে হবে এই 6 জন বাংলাদেশি যাদেরকে 18 তারিখ চিত্রকূট সিটি থেকে আটক করা হয়েছে তাদের নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে কর্ণাটক পুলিশ। ধন্যবাদ বিজেন্দ্র। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার 6 জন বাংলাদেশি। কর্ণাটক পুলিশ দাবি করেছে ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। এদেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকে তারা। এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়ে। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেরিয়েছে এই 6 বাংলাদেশি। কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গে আসে তারা। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার করা হয়েছে। কর্ণাটক পুলিশের হাতে বাজেয়াপ্ত ব্যাংকের পাসবুক এবং একটি পাসপোর্টও। অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছেই, আর এরই মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে প্রায় 2 মাসের জন্য জারি করা হলো 163 ধারা। ডেপুটেশন জমা দিতে গিয়ে বারবার পুলিশের বাধার মুখে পড়তে হলো আন্দোলনকারীদের। আরজিকর কাণ্ডের 100 দিন পেরিয়ে গিয়েছে, তবে জারি রয়েছে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদ। আর এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ভবনের সামনে প্রায় 2 মাসের জন্য 163 ধারা জারি করল পুলিশ। ভারতীয় ফৌজদারি কার্যবিধিতে যে 144 ধারা ছিল তার সমতুল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার এই 163 নম্বর ধারা। বিক্ষোভের আজকে কমানোর জন্য নতুনভাবে 163 ধারা অর্থাৎ যেটা সাবেক 144 ধারা সেটা জারি করা হলো স্বাস্থ্য ভবন চত্বরে। আমরা দেখতে পাচ্ছি বিধাননগর কমিশনারেটের তরফে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করা এখানে একটি অর্ডার এখানে স্বাস্থ্য ভবনের মেন গেটে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে 17/11/2024 থেকে 15ই জানুয়ারি 2025 অর্থাৎ মোটামুটি ভাবে 2 মাসের মতো সময়কাল স্বাস্থ্য ভবন চত্বরে সব রকম জমায়েত 4 জনের বেশি করতে পারবে না। এটা তো আমার অফিস। 144 দ্বারা যারা কারা যদি এখানে কোনো গোলমাল হয়, মিটিং মিছিল হয়, কারা কেউ যদি অশান্তি তৈরি করে, কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তাদের জন্য আমরা কি আইন শৃঙ্খলা ভঙ্গ করতে এসেছি নাকি? সরকার যদি মনে করে থাকে যে প্রতিবাদ আটকাবার জন্য সব জায়গায় 163 তাদের অস্ত্র, সেক্ষেত্রে মনে হচ্ছে ভবিষ্যতে আমাদের এই 163 ধারাটা না মানাটাই আমাদের আন্দোলনের একটা অংশ হবে। 163 ধারা জারির মধ্যেই জোড়া কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো স্বাস্থ্য ভবনের সামনে। বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগে দ্রুত পদক্ষেপ সহ একাধিক দাবিতে স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন দিতে স্বাস্থ্য ভবনের দিকে যায় 3টি সংগঠন। স্বাস্থ্য ভবনের কিছুটা আগেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের তরফে 4 জন ডেপুটেশন দিতে যান। এরপর জলপাইগুড়িতে 2 চিকিৎসককে অন্যায়ভাবে বদলির অভিযোগে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাদের প্রতিনিধিদের আটকাতে স্বাস্থ্য ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নিমাই দাস বিশ্বাস এবং ডক্টর বতিশঙ্কর পাল, এদেরকে ন্যাশনাল মেডিকেল কমিশনের যে নির্দেশিকা
সেইটাকে অমান্য করে তার বিরুদ্ধে গিয়ে তাদেরকে মেডিকেল কলেজ থেকে মুর্শিদাবাদের অনুপনগর রুরাল হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এদের মধ্যে ডক্টর নিমাই দাস বিশ্বাসের চাকরি আর মাত্র 4 মাস বাকি আছে। আমরা মনে করি এই নির্দেশিকা হচ্ছে একটা অন্যায়, এটা হচ্ছে বেনিয়মী এবং হচ্ছে যে অমানবিক। বিক্ষোভের জেরে আটকে পড়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের গাড়ি, তার গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। কোনো রকমে স্বাস্থ্য সচিবের গাড়ি বের করে দেয় পুলিশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের 4 প্রতিনিধিকে ভেতরে ঢুকতে অনুমতি দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার জন্য। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।